শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসার পর সেখানে নবগঠিত যে সরকার, মিলিটারি ব্যাকড যে সরকার, সরকার বলতে অন্তর্বর্তী সরকার, এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, তিনি প্যারিস থেকে ফিরলেন এবং ফিরেই তিনি রাত্রিবেলা শপথ নিলেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং তথ্য নিয়ে এলাম, যেটা আমাকে ভাবিয়েছে। আমি বারবার বোঝার চেষ্টা করেছি শেখ হাসিনার একটা মন্তব্য বাংলাদেশে, যেখানে তিনি বলেছিলেন যে এই যে হাজার হাজার ছাত্র গ্রাম বাংলা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তাদের যাওয়া আসার খরচা, তাদের থাকার খরচা, তাদের রাত্রিবাসের খরচা, তাদের খাওয়ার খরচা কে জোগাচ্ছে? এখানেই ফরেন ইনভেস্টমেন্ট আছে, বিদেশি হাত আছে। এখন কারা সেই ফরেন ইনভেস্টমেন্টের মূল কাণ্ডারি, সেটা নিয়ে চর্চা চলছে, আলোচনা চলছে। আমাদের একটা অ্যাপারেন্ট ধারণা ছিল চীনের একটা ইনভেস্টমেন্ট আছে। কেন চীন এই বঙ্গোপসাগর এই অঞ্চলে একটা বিস্তৃতি ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। সাম্প্রতিককালে মংলা এয়ারপোর্টে তারা চেষ্টা করছিল নিয়ন্ত্রণ নিতে, কিন্তু শেখ হাসিনা সরকার ভারত সরকারকে মংলা এয়ারপোর্ট দিয়ে দিয়েছেন। ফলত স্বাভাবিকভাবে সেখানে নিয়ন্ত্রণ নিতে পারছেন না। কিন্তু একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশকে সামনে রেখে চীন তার আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি, যদিও চীনের সঙ্গে সাম্রাজ্যবাদী কথাটা অনেকে পছন্দ করেন না, কিন্তু চীনের থেকে বড় সাম্রাজ্যবাদী শক্তি এই মুহূর্তে পৃথিবীতে খুব কম আছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা হারিয়ে দেয়, সেটা আমার নিজস্ব বিশ্বাস। তার প্রচুর উদাহরণ আছে, আমি সে নিয়ে অন্যদিন চর্চা করব। কিন্তু চীন কি তাহলে বাংলাদেশের মিলিটারির মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছে? তাঁরাই কি নিয়ন্ত্রণ করছেন? কারণ চীনের সবথেকে বেশি ইন্টারেস্ট ভারতকে ডিস্টার্ব করা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে এনে বাংলাদেশকে বেস করে ভারতকে কন্ট্রোলে রাখা, ওদিকে চীনকে কাউন্টার করার মতো জায়গায় রাখা। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। এটা আদতে কি ঘটেছে সেটা হয়তো ভবিষ্যতে রিভিল্ড হবে, কিন্তু বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে এটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। শেখ হাসিনার ওই লাইনগুলো কি আমার মনে হয়েছে খুব পরিষ্কার, এবং সেটা সত্যিই তো ঘটনা যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব মানুষ, সে মানুষগুলোকে ভুল বুঝিয়ে যেভাবেই হোক দ্রুত ঢাকায় নিয়ে আসা, 4 লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছিল। এই যে দ্রুত নিয়ে আসা, এর খরচটা কে বিয়ার করেছে? কোন হোটেলে থেকেছে? তাদের খরচা কে বিয়ার করেছে? তাদের খাওয়া দাওয়া কে বিয়ার করেছে? তাদের যাওয়া আসার খরচা কে বিয়ার করেছে? তাদের তো অন্যান্য আনুষঙ্গিক প্রচুর খরচা। কোটি কোটি ডলার কি তাহলে ইনভেস্টেড হয়েছে যে যাতে শেখ হাসিনাকে টপল করা যায়? এটা নিয়ে কিন্তু চর্চা চলছে, বিশ্লেষকরা তাদের সংবাদ মাধ্যমে আলোচনা করছেন। আমরাও সেটা নিয়ে নজর রেখেছি, যদি নির্দিষ্ট কোনো খবর পাই বলবো। কিন্তু আমাদের এটা খুব পরিষ্কার মনে হচ্ছে চীনের সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি কিন্তু পেছনে কাজ করছে খুব পরিষ্কারভাবে। আলট্রা লেফটরা কিন্তু বাংলাদেশে এই ছাত্র সমাজের মধ্যে ঢুকে পড়েছে অনেকটা। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কথাটা বলছে, ফ্যাসিস্ট কথাটা মূলত আলট্রা লেফটরা বেশি ব্যবহার করে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন। কিন্তু আজকের আমার এই প্রতিবেদনের যে মূল প্রতিপাদ্য বিষয়, যে জায়গাটা আসতে চাইছি, যেখানে শেখ হাসিনা একটা খুব ইন্টারেস্টিং শব্দবন্ধ ব্যবহার করেছেন, খুব ভাবার মতো শব্দবন্ধ। পরিষ্কার তিনি বলেছেন যে দি অফার কেম ফ্রম আ হোয়াইট ম্যান। দি অফার কেম ফ্রম আ হোয়াইট ম্যান। কিসের অফার? অফারটা ছিল বাংলাদেশের সীমান্তের একদম সমুদ্র উপকূলে একটা দ্বীপ আছে, বড় দ্বীপ, এবং সেই দ্বীপটাতে এই হোয়াইট ম্যান যে দেশকে রিপ্রেজেন্ট করেন, তারা ওই দ্বীপটার নিয়ন্ত্রণটা চাইছেন, যেটা শেখ হাসিনা কিন্তু বিরোধিতা করেছেন। শেখ হাসিনা কী বলেছেন আমি একটু কোট করি। এখানে আমি যে এখানে বলছি, দি ডেইলি স্টার বাংলাদেশ কোটেড হাসিনা সেইং বলে কিছু মন্তব্য করেছেন। আমি দি ডেইলি স্টার বাংলাদেশ যে ইংরেজি কাগজে এটা কোট করা হয়েছে, যে দি অফার কেম ফ্রম আ হোয়াইট ম্যান। শেখ হাসিনা কী বলছেন শুনুন। শেখ হাসিনা বলছেন, মেনি হ্যাভ দেয়ার আইজ অন দিস প্লেস, দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি ইন দিস প্লেস অ্যান্ড নো ওয়ান হ্যাজ কনফ্লিক্ট ইন ইট। I won't let that happen. This is also one of my crimes. আমি এটা হতে দেব না, এটাই বোধহয় আমার সমস্ত বড় অপরাধ। অর্থাৎ তাহলে কি প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনার কথা অনুযায়ী যদি সেটাকে ধরতে হয়, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে, সিআইএর হাত আছে? এখন সবগুলোই প্রশ্ন, সবগুলোই বিবেচনার পর্যায়ে। আমি এ নিয়ে কোনো একদম মানে এক্সট্রিম পয়েন্টে এন্ডে কোনো ডিসিশন নিয়ে আমি বলতে চাই না কখনো যে এটার হাত আছে বা এই সরকারের হাত আছে, কিন্তু চীনের হাত আছে, এটা তো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই বাংলাদেশে কোনো একটা দ্বীপকে এয়ারবেস তৈরি করার জন্য, সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ দিয়েছিল, এবং বাংলাদেশ সরকার সেটা রিফিউজ করেছিল। সেই প্রেক্ষিতে কি ঘনীভূত হয়েছিল যে ফরেন ইনভেস্টমেন্ট, এবং যেটাতে ছাত্র আন্দোলনকে সংগঠিত করা,
এগুলো কিন্তু বিশ্লেষণের বিষয়ে, চর্চার বিষয়। কিন্তু আমি আজকে সরাসরি আমার এক প্রবাসী বন্ধু আছেন যিনি হংকংয়ে থাকেন, সুপ্রতিম রায়, তাকে আমি সরাসরি, সুপ্রতিমবাবুকে আমি সরাসরি টেলিফোনে ধরেছিলাম সমস্ত ব্যাপারটা। কেন, তিনি খুব ক্লোজলি বাংলাদেশকে অবজার্ভ করছেন এবং তিনি তার ওপিনিয়নটা জানিয়েছেন এই সংক্রান্ত ব্যাপার। একদম এই দ্বীপের ব্যাপারটাও তিনি সমস্তটা সম্যকভাবে অবহিত। বাংলাদেশের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তিনি নজর রাখেন, আমাকে বিভিন্ন সময়ে প্রচুর ব্যাপারে সমৃদ্ধ করেন, বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে সমৃদ্ধ করেন। বাংলাদেশে ঘটে চলার ঘটনার পেছনে তাঁর নজর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, এবং কেন কীভাবে সেটা ব্যাখ্যা করেছেন সুপ্রতিমবাবু আজকের এই চ্যানেলে, এই প্রতিবেদনে সুপ্রতিমবাবুর কথাগুলো শোনাব। হ্যাঁ, বলছি আপনি তো প্রবাসে রয়েছেন। হ্যাঁ, হংকং এ আপনার বাস এই মুহূর্তে তারপর আমার খালি বারবার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে। আরে মারাত্মক ঘটনা চলছে। আমার তো এখানে অনেক বাংলাদেশি আছে, হংকংয়ে তারা থাকে, বহু বছর এখানে রয়েছি। তারাই বলছিল মানে মাইনরিটি কমিউনিটি এখন জামাতের হাতে চলে গেছে এবং মাইনরিটি কমিউনিটিদের তাদের বাড়ি ঘর দৌড় অগ্নিসংযোগ করা থেকে সব রকমের লুটপাট চলছে। মানে টোটাল অ্যানার্কি যাকে বলে সেইটা এখন বাংলাদেশে চলছে। এর জন্য দায়ী হচ্ছে গিয়ে পুরো আমেরিকা। কি কেন আপনার কাছে কি আপডেট একটু বলুন তো। আপডেটটা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন ওই যে দ্বীপটা আছে, ওই দ্বীপটাতে একটা আপনার ওই বিমান ঘাঁটি করার জন্য, একটা ঘাঁটি করার জন্য আমেরিকা চেয়েছিল, এবং সেটা হাসিনা বলেও দিয়েছে যে হোয়াইট পার্সন কেম টু মি অ্যান্ড অফার টু গিভ দ্যাট ল্যান্ড ফর মিলিটারি বেস। ওটা উনি দেননি। ওটা উনি দেননি। যেখান থেকে চায়নাকে ও ইয়ে করবে, আমেরিকা নজর রাখবে। এবং এইটা থেকেই আমেরিকার মানে মানে ওর প্রেস্টিজে লেগেছে। তো জানি না। না, একটা কথা আপনাকে বলি, আমি হাসিনার একটা ইন্টারভিউ শুনছিলাম যেখানে হাসিনা বলছেন যে মানে এটা দেশ ছাড়ার আগে বলছিলেন যে এই যে সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে এরা ছাত্ররা দ্রুত ঢাকায় চলে আসছিল, তাদের যাওয়া আসার খরচা, তাদের থাকার খরচা, তাদের রাত্রিবাসের খরচা, তারা প্রচুর টাকা সিআইএ ঢেলেছে এখানে, প্রচুর টাকা সিআইএ ঢেলেছে, প্রচুর। আমাদের বাংলাদেশি বন্ধুরাই বলছিল, বলে এত টাকা কোত্থেকে আসছে, এত টাকা কোত্থেকে আসছে। এই কিছুক্ষণ আগেও সকালবেলায় আমার টাইমে সকাল 8টার সময় এক বাংলাদেশি ভদ্রলোক, তার সাথে কথা হলো, মানে কি ব্যাপার, বাড়িতে সব ঠিক আছে? সে বলছে দাদা গ্রামে প্রচুর হিন্দু, আমার ঠিক আছে কিন্তু অনেক বাড়িতে হামলা হয়েছে, কিন্তু আমরা তো কোনো পার্টি করি না, কিন্তু আমাদের বাড়িতে হামলা হয়েছে। এবং তিনি বলছিলেন প্রচুর টাকা বিদেশ থেকে এসছে, প্রচুর টাকা সিআইএ ঢেলেছে। এবং যে যাই বলুক না কেন, চায়না এখানে কিছু করেনি, চায়না বা ইন্ডিয়া কিছুই করেনি। এটা যেটা করেছে আমেরিকা করেছে। ডিস্টার্ব করে দাও, ইন্ডিয়াকেও ডিস্টার্ব করো। কেন কিছুদিন আগে ইন্ডিয়া রাশিয়াতে গিয়েছিল, পুতিনের সাথে ভালো একটা সম্পর্ক মোদিজির, ইন্ডিয়া গভর্নমেন্টে, নট অনলি মোদিজি, ইন্ডিয়া গভর্নমেন্টে, সে যেই আসুক না কেন, সেই জায়গাটাকে তুমি ডিস্টার্ব করো, যাতে ইন্ডিয়ার ওই ব্লকে এবং ইস্টার্ন বর্ডার ওয়েস্টার্ন বর্ডার ইন্ডিয়ার দুটোতেই যদি ডিস্টার্ব করে দেয়, তখন ইন্ডিয়া আবার আমেরিকাকে বলবে ভাই তুমি এখানে ক্লিয়ার করো। তো এটা পুরোটাই পলিটিক্স, পুরোটাই পলিটিক্স। এবং সব থেকে বড় যেটা হচ্ছে গিয়ে ব্রিক্স বলে যেটা আছে, ইন্ডিয়া চায়না রাশিয়া, ওই ইন্ডিয়া চায়না রাশিয়া সেইটাতে ডলারকে বাইপাস করে আর নতুন কারেন্সি নিতে চাইছে, নতুন কারেন্সি নিতে চাইছে। সেইটা মানে ডলার আর থাকবে না, ব্রিক্সের নতুন কারেন্সি থাকবে। সেটা কিন্তু আমেরিকার মারাত্মক মাথা ব্যথা। ডলার কিন্তু ফল করবে। চায়না চাইছে যে ডলারকে রিপ্লেস করে একটা চাইনিজ কারেন্সি এই উপমহাদেশের এক্সচেঞ্জের জন্য, উপমহাদেশে না পুরো ওয়ার্ল্ড ওটাকে অ্যাকসেপ্ট করবে। এবং প্রচুর ব্রিক্সের যারা যারা ব্রিক্সের অনেক কান্ট্রি যেমন সৌদি আরবিয়া, ইরান, এরা সব জয়েন করবে। আমেরিকার মাথা ব্যথা হয়ে গেছে ওই কারণটাই। এত মারাত্মক খবর শোনা। এটা মারাত্মক কথা। আমাদের সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিদিন দিচ্ছে, এবং চায়না ইন্ডিয়া দুজনেই এটাকে নিয়ে, যত ইন্ডিয়ার সাথে চায়নার গন্ডগোল থাক, এই একটা ব্যাপারে ইন্ডিয়া চায়না ওর একমত একদম। এবং এটা আমেরিকার একটা বড় বিয়ে, মারাত্মক জিনিস এটা ও করেছে। কিন্তু এবং আমরা যথেষ্ট আমরা জানি ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ অনেক ম্যাচিউরড গভর্নমেন্ট। এখানে এটা কোনো মিলিজুলি সরকারও নয়, কিছু নয়। একটা কথা বলুন তো, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই প্রবাসে যারা বাংলাদেশি রয়েছেন,
একটা ইন্টারপ্রিটেশন তৈরি করার চেষ্টা হচ্ছে, মানে বিশেষ করে মার্কিন কনসুলেটের ওখানে মার্কিন দেশে বাংলাদেশ হাই কমিশনার আক্রান্ত হয়েছে, মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে। প্রবাসে বাংলাদেশিরা কি সব এই এই অসভ্যতাকে সমর্থন করছে? শুনুন, বাংলাদেশের যারা এখানে হংকং এ থাকে তাদের মধ্যে একটা খালেদা পন্থী আছে, একটা আওয়ামী লীগ পন্থী আছে। আচ্ছা। এবং সেটা প্রত্যেক দেশেই আছে, প্রত্যেক দেশে। আমাদের মতো না যে আমরা ইন্ডিয়ান সেরকম বলে না। আমার কাছে আমি তো নরেন্দ্র মোদীকেও যেমন করবো, রাহুল গান্ধীকেও করবো, বিকজ আমার দেশ এটা। ওদের কাছে সেই সব জিনিস নেই। ওদের কাছে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, ব্যাস ওইখানেই যে কোনো জায়গাতে ওদের মারামারি হয়ে যায়। সুতরাং এই যে আজকে দেখছেন আমেরিকাতে ঢুকে হাই কমিশনে বা কনসুলেটে ঢুকে যাচ্ছে বাংলাদেশিরা, এটা তো আমেরিকা ওদের খুব মানে উস্কে দিয়েছে। আপনার কাছে পুলিশ নেই যে একটা এম্বাসিকে রক্ষা করার? এটা হতে পারে? আপনি বলুন দেখিনি। এত বড় একটা দেশ, তুমি যেখানে হাসিনার ছবি টাঙিয়ে নিচ্ছে, তো আমেরিকা পুরো ইনভলভ রয়েছে এর মধ্যে, পুরো ইনভলভ রয়েছে। সুপ্রদীপ দা, থ্যাংক ইউ শর্মা দা, থ্যাংক ইউ।